হিন্দু ধর্মের আদি দেবতা ভগবান রুদ্র বা দেবাদিদেব শিব। হিন্দু মহাপুরাণগুলিতে তার বিভিন্ন কাহিনীর বর্ণনা রয়েছে। এছাড়া রয়েছে বেদের শিবের রুদ্ররূপের ব্যাখ্যা। প্রায় সব পৌরাণিক তথ্যেই রয়েছে ভগবান শিবের বর্ণনা, কিন্তু কোথাও সরাসরি একটি বিশেষ প্রশ্নের উত্তর দেওয়া হয়নি। সেই প্রশ্নটা হয়তো সব মানুষকেই চিন্তায় ফেলে। ভগবান শিবকে তো আমরা সবাই পুজো করি, কিন্তু জানেন কি শিব কার পুজো করেন? অর্থাৎ ভগবান শিব আদিযোগী হিসাবে সবসময় কার ধ্যান করে থাকেন? সংসারে এমন কি আছেন যার আরাধনা স্বয়ং ভগবান শিব করেন? নমস্কার বন্ধুরা, টিআরকে রহস্যতে সবাইকে স্বাগত। আজকে আমরা শুনবো ভগবান শিব কার ধ্যান করেন, আর এই বিষয়ে সবটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। হিন্দু পুরাণ অনুসারে ভগবান শিব হলেন সংসারের ধ্বংসকর্তা, যার আদি বা অন্ত কোনোটাই নেই। কিন্তু অনেক ছবি বা বিভিন্ন কাহিনীতে আমরা দেখি ভগবান শিব ধ্যান করছেন। কিন্তু কেন? এটা জানতে গেলে আমাদের শুনতে হবে ভগবান শিবের এক পৌরাণিক কাহিনী, যেখানে মাতা পার্বতী মহাদেবকে জিজ্ঞেস করেছিলেন যে তিনি কার ধ্যান করেন, কে তার সব থেকে প্রিয়। মহাদেব বলেছিলেন তিনি শ্রীরামের ধ্যান করেন। আশ্চর্যের বিষয় হলো তখন কিন্তু ভগবান ভুলেকে শ্রীরামের জন্মই হয়নি। তাহলে কেন মহাদেব শ্রীরামেরই নাম নিয়েছিলেন? আমরা সবাই জানি ভগবান শিব মহাকাল এবং ত্রিকালদর্শী। ভবিষ্যতে কি হবে তিনি আগে থেকেই জানেন। সংসারকে পাপের হাত থেকে রক্ষা করতে ভগবান বিষ্ণু তার সপ্তম অবতার নেবেন, সেটা ভগবান শিব অনেক আগে থেকেই জানতেন। আরেকটি পৌরাণিক তত্ত্ব অনুযায়ী ভগবান শিব বলেছিলেন তিনি শ্রীকৃষ্ণের ধ্যান করেন। এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে দুবার ভিন্ন উত্তর কেন? একবার শ্রীরাম, একবার শ্রীকৃষ্ণ। একবার ভেবে দেখুন তো, ভগবান শিব কিন্তু ভিন্ন উত্তর দেননি। ভগবান শ্রীরাম আর বিষ্ণু দুজনেই তো সমার্থক, যাদের মূল উৎস সৃষ্টির পালনকর্তা ভগবান বিষ্ণু। এবার হয়তো বুঝলেন ভগবান শিব রাম আর কৃষ্ণের মাধ্যমে কার নাম বলেছেন। ভগবান শ্রীহরি। একইভাবে আপনারা দেখে থাকবেন ভগবান বিষ্ণু কিন্তু শেষ নাগের ওপর শায়িত হয়ে ধ্যানমগ্ন হয়ে থাকেন। তিনি ভগবান শিবের ধ্যান করেন। এটা কোনো সাধারণ বিষয় নয়। ভগবান শিব এবং ভগবান বিষ্ণু নিজেদের মধ্যে যোগাযোগ রাখেন এইভাবে। তাদের ধ্যান মানে কি পুজো? না, এটা একটা বিশেষ চক্র যেখানে ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর নিজেদের মধ্যে যোগাযোগ রেখে সংসারের কর্তব্যগুলো নিয়তির বিধানের হিসাবে করে চলেছেন। এর ফলে ভগবান শিব যোগের মাধ্যমে সংসারের সব শক্তির সাথে এক হয়ে থাকেন এবং তাদের নিয়ন্ত্রণ করেন। আজকের ভিডিওতে আপনারা জানতে পারলেন ভগবান শিব কার ধ্যান করেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর অবশ্যই কমেন্ট করে বলুন কেমন লাগলো। আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি। নমস্কার।